তখনও ঠিকঠাকভাবে সকাল হয়নি, সম্ভবত ভোর 5টা বাজে। ছাদের উপর একটা আচমকা শব্দ হলো। আমি ঘুম থেকে উঠে দৌড়ে আসলাম, কিন্তু কিছুতে উঠতে পারছি না, সিঁড়ির জায়গাটাই বন্ধ হয়ে আছে। তো দেখুন কি সর্বনাশ হয়ে গেছে আমার বাগানের। এই গাছটা, এটা পাশের একটা গাছ, আচমকা, ঝড় নেই, বাতাস নেই, আচমকায় ভেঙে পড়লো আমার বাগানের উপরে। এই পাশে যত গাছ ছিল, এদিকে যত গাছ ছিল সব চাপা পড়ে আছে, একটা গাছকেও বাঁচাতে পারবো না। এই যে এখানে আগ গাছটা ছিল, সম্পূর্ণ ভেঙে গেছে। আর এখানে বেশ বড় একটা সবেদা গাছ, আমি দেখতেই পাচ্ছি না সবেদা গাছটা কোথায় আছে। ফল পর্যন্ত হয়েছিল, খুব ভালো পেয়ারা হতো এই পেয়ারা গাছটাতে, ফল পর্যন্ত ছিল, এটাও শেষ। এই গাছটা ছিল এখানে, তো আমি দেখাতেই পারবো না, এখানে ছিল, ওই যে কিছুতেই দেখা যাচ্ছে না। তো আমার বাগানে যা ক্ষতি হয়েছে, আপনারা জানেন যারা বাগান করছেন, একটা গাছ তৈরি করতে, ছোট থেকে বড় করতে কি পরিশ্রম করতে হয়, কতক্ষণ সময় একটা গাছের পিছনে দিতে হয়। তারপরে যখন এভাবে কোনো ঘটনা ঘটে, গাছগুলো নষ্ট হয়ে যায়। লঙ্কা গাছটা দেখুন, চোখে জল আসে যায়, লঙ্কা গাছটাতে ফুল চলে আসছিল। এই গাছটাও শেষ, হয়তো গুড়ির থেকে আবার ব্রাঞ্চ বেরোবে, কিন্তু এগুলো শেষ হয়ে গেল। আর সবথেকে বড় কথা হচ্ছে, ও পাশে প্রচুর পরিমাণে আদা লাগিয়েছিলাম। আমি আদার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, আদা গাছগুলো এত ভালো হয়েছিল, একদম মাছের কার্টুনে ছিল, কার্টুন সহকারে ভেঙে মাটিতে পড়ে গেছে। এ পাশে ছিল পুঁইশাক গাছ, ভালো পুঁইশাক হয়েছিল। আর এখানে একটা বড় নিম গাছ ছিল, নিম গাছটাও দেখতে পাচ্ছি না। ইস, দেখুন অবস্থা। ঠিক মাথার থেকে গাছটা ভেঙে অন্যদিকে চলে যেতে পারতো, কিন্তু আসলো আমার ছাদের উপরে। তো এবার যে গাছগুলো নষ্ট হয়েছে, সেগুলো আবার নতুন করে তৈরি করতে আপনারা জানেন কত সময় লাগবে। এই ভিডিওটা শুধুমাত্র শেয়ার করছি আপনাদের, এটা দেখানোর জন্য নয়, একটা বার্তাও দিতে চাই। আপনার বাগানের পাশে যদি এরকম বড় বড় গাছ থাকে, তাহলে গাছগুলোকে ছাঁটিয়ে দিন অথবা কেটে ফেলবার ব্যবস্থা করুন। নতুবা যখন তখন ঝড়ে এই ঘটনা কিন্তু আপনার বাগানেও ঘটতে পারে।